একটা প্যালেট নাইফ দিয়ে কেকটা উঠানো যাইতেছিল না, পরে দুইটা প্যালেট নাইফের সাহায্য নিলাম, আস্তে আস্তে বের করে দিলাম। পরে দেখেন একটু ক্রিম উঠে গেছে, এখান দিয়ে বর্ডার দিয়ে দিতেছি, আর রেফারেন্স পিকচারে বর্ডারই ছিল। তারপর এর মধ্যে আমি নিচে হ্যাপি বার্থডে লিখে দিতেছি। আপুর কথাটাই ঠিক, আপু বলছিল যে কেকের বডিতে লিখে দিতে, বাট আমি তখন ভাবছিলাম যে মনে হয় এটা ভালো লাগবে না। পরে দেখলাম যে না, বডিতেই সুন্দর লাগতেছে, কারণ বোর্ডে তেমন জায়গাও নাই লেখার। আর আমি এতগুলা পাইপ ইউজ করছি, মনে হইতেছিল দোকানের সব পাইপে আমি দিয়ে দিছি কেকের মধ্যে, যেহেতু কেকটা ঢাকার বাইরে ডেলিভারি হবে। তো কেকের মধ্যে হোয়াইট কালার নেম কাটার দিয়ে হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছি, খুবই সুন্দর লাগতেছিল আর কি লেখার পর। এরপর আমি কেকের মধ্যে 3টা বউ দিয়ে দিতেছিলাম, আর এই বউ তিনটা 3 রকমের আছে। আর কিভাবে জানি বউগুলো একবার পারফেক্ট সাইজের হয়েছে, কারণ কেকটা বানানোর আগে আমি বউগুলো বানাইছিলাম। তারপর এর মধ্যে আমি হোয়াইট আর পিঙ্ক কালারের ফ্রস্টিং দিয়ে দিয়েছি। একেবারে হোয়াইট দিলে ভালো লাগতো না, হলে এই কারণে দুটা মিক্স করে দিয়েছি। মানে একটু আমারও ক্রিয়েটিভিটি ছিল এটার মধ্যে, একেবারে রেফারেন্স পিকচার মতো করিনি, যেহেতু এটা এআই দিয়ে মেকিং ছিল মেবি। প্রথমবারের মতো বাস্কেট কেক বানাচ্ছিলাম, তবে আমার এই বাস্কেট কেকটা কোনোভাবেই পারফেক্ট হইতেছিল না। বারবার আমি নষ্ট করে ফেলতেছিলাম নিজে হাতে, কারণ আমার মনে হইতেছিল পারফেক্ট হয় নাই। এইবার দ্বিতীয়বার 4বার লাইন দিয়ে আমি আবার এটা নষ্ট করে দিই, কারণ এটাও ভুল হয়েছে। এটা যারা করে তারা বুঝবে যে কি ভুল হয়েছে আমার। তো এটা হলো 3বারের বার আমি মানে অনেক বেশি কেয়ারফুল হয়ে করতেছিলাম। তো ওই টাইমেই মনে হলো যে পুরা কেকটাকে এই কালার করে দেন, আবার বাস্কেট ডিজাইন করা দরকার। তারপর আমি লাস্ট বার আমি অনেক আস্তে ধীরে সুস্থে করতেছিলাম, কারণ বারবার করতে ভালো লাগে না। আর প্রথমবার কিছু করতে গেলে ঝামেলা হবে না, এটা কি হয়। তো এই যে এটা আমার ছিল 4বারের বার, 4বার করে দেখেন আমি সাইড দিয়ে আবার উঠিয়ে ফেলছি, কারণ মনে হয়েছে যে এই অর্ধেক সাইজ হয়নি। এই কেকটার ফাইনাল লুকটা একেবারে আনএক্সপেক্টেড ছিল, দেখতে হলে আমাদের পেজে চোখ রাখুন। কেকের মধ্যে বোটা বসানোর আগে আমি জায়গা ঠিক করে নিতেছিলাম যে কোন জায়গাতে বসালে পারফেক্ট ভাবে সুন্দর লাগবে। তো বো বসানোর আগে আমি বোর লেসটা বসিয়ে দিয়েছি আলাদাভাবে, যাতে কোনো ঝামেলা না হয়, কারণ একসাথে বসাতে গেলে পারফেক্ট ভাবে বসবে না। আর এই বোর লেসটা আমি বানিয়ে সাথে সাথে কেকের উপর বসাচ্ছিলাম, কারণ এটা আমি রাতের বেলা বানাইনি, তাহলে দেখা যাবে যে কেকের মধ্যে বসানোর সময় ফাটল ধরতে পারে। তারপর আমি বোটা বসিয়ে দিয়েছি। এই বোটা রাতের বেলায় বানিয়ে রেখেছিলাম, সারা রাতে একেবারে হার্ড হয়ে আছে। কেকটা ছিল আমার 1 পাউন্ড চকলেট ফ্লেভারের মধ্যে, খুবই ইমার্জেন্সি অর্ডার ছিল। আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমি কেকের মধ্যে স্প্রে করতেছি, আর অনেক আপুরাই জানতে চায় যে এটা আমি কেন করি বা এটা কি। আপনারা আমাকে একটা খেয়াল করে দেখতে পারবেন, কেকে ফিনিশিং করার টাইমে অনেক বাবল ক্রিয়েট হইতেছিল, আর এটা কাঠ দিয়ে বলেন স্ক্র্যাপার দিয়ে বলেন মানে ফিনিশিং করা যায় না। তো তখন আমি আর কি পানিটা স্প্রে করি, এটার ভিতরে আসলে পানি থাকে। তো পানিটা স্প্রে করলে কেকে অনেক সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসে, খুব দ্রুত আপনাদের কেক একটা পারফেক্ট ফিনিশিং চলে আসবে। আর না হলে বাবল ক্রিয়েট যখন একবার হয়ে যায়, তখন সেই কেকটা ফিনিশিং আনতে গেলে অনেক পরিমাণে কষ্ট করতে হয়। আমি এর আগে এত বড় সাইজের এডেবল ফটো কেক বানাইনি। তো বানানোর আগে আমার একটা চিন্তা ছিল যে এডেবল ফটো সাইজের কেকগুলো তো হাইস্ট A4 সাইজ পেপারে হয়, তবে আমার এই কেকটা তো বড় সাইজের হবে না, আমি এটা কি করব। তো আমি শিট কেকের ডিজাইনটা সিলেক্ট করলাম, আপুকে শিট কেকের ডিজাইনটা পাঠালাম। তারপর A4 সাইজ পেপারের একটা এডেবল ফটো কেক অর্ডার করলাম, এটা আমি কেকের মধ্যে বসাই দিতেছি। এই টাইমটা খুবই মানে একটা সেন্সিটিভ একটা টাইম, কারণ এই টাইমে যদি আপনার ফটোটা ভুলভাবে বসে যায়, আমি অনেক নার্ভাস ছিলাম। দেখেন আমি বসাতে বসাতে আবার উঠাই ফেলতেছি, মনে হইতেছে যে ঠিক জায়গায় বসাতে পারতেছি না, মানে তো ভয় লাগতেছিল। কারণ এটা যদি ভালো মতো না বসাইতে পারি, তাহলে দেখা যাবে যে ছবিটাই একবারে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে, আর এই ছবিটা আমি বারবার অর্ডার করতে পারবো না, কারণ এগুলোর প্রাইসও অনেক। তারপর হাত দিয়ে আমি একটু ট্যাপ করে একটু মেশাই নিতেছিলাম, যাতে আমার বাবল ক্রিয়েট না হয়। তারপর আমি সাইড দিয়ে খালি জায়গাগুলোতে ক্রিমের বর্ডার দিয়ে দিয়েছি। কেকটা কিন্তু এডেবল ফটো কেকের কারণে খুবই সুন্দর লাগতেছিল। এভাবে আসলে হয় না, অনেকে ছোট কেকের মধ্যে এডেবল ফটো কেকের ডিমান্ড করে, বাট এডেবল ফটো A4 সাইজ পেপারের হাফ পেপার আমাদের কিনতে হয়। যেমন 1 পাউন্ড কেক মিনিমাম আমরা অর্ডার নেই, 1 পাউন্ড কেকে আমাদের 5 ইঞ্চি সাইজের একটা এডেবল ফটো দরকার হয়, কারণ আমাদের মোল্ডের সাইজটা থাকে 6 ইঞ্চি। তবে দেখা যাবে যদি আপনি ছোট কেকের মধ্যে এডেবল ফটো দিতে চান, তখন আপনার কেকের থেকে এডেবল ফটোর প্রাইসটাই বেশি আসতেছে। তখন আপনারা বলবেন যে কেকের থেকে তো এডেবল ফটোর প্রাইসই বেশি, কারণ ডেলিভারি কস্ট তারপর এডেবল ফটোর কস্ট মিলে অনেক হয়ে যায়। এটা আসলে খাইতেও তেমন মজা না, জাস্ট খাওয়া যায় এমন একটা পেপার। তো এখন আমাদেরও তো কিছু করার নেই। কাজ করার আগে যত প্ল্যানিং করি না কেন, কাজ করার সময় মাঝে মধ্যে মনে হয় যে সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করলে হবে না। তো এই টাইম ফার্স্টে ভাবছিলাম কেকটা পুরাটা একবারে ফিনিশিং করে আমি 3টা কালার ধাপে ধাপে দিব প্যালেট নাইফ দিয়ে, বাট পরে মনে হলো এভাবে করলে আমি যেই ডিজাইনটা চাইতেছি সেইভাবে হবে না। পরে আমি পাইপিং ব্যাগ দিয়ে লাইট ইয়েলো কালারটা ফার্স্টে দিলাম, দিয়ে আমি এটা একটু ফিনিশিং করে নিলাম। তারপর আমি এর মধ্যে লাইট গ্রিন
কালারটা দিয়েছি, লাইট গ্রিন দিয়ে আমি কাঠ দিয়ে ফিনিশিং করেছি। মানে 3টা কালার যদি একসাথে দিয়ে ফিনিশিং করতে যেতাম তখন দেখা যেত 3টা কালার একসাথে মিক্স হয়ে যেতেছে, পরপর একটা ফিনিশিং আসতো না। বাট দেখেন এখন কত সুন্দর একটা ফিনিশিং আসছে। এটা ছিল 7 পাউন্ডের একটা জঙ্গল থিম কেক, নিচের টিয়ারটা ছিল 4.5 পাউন্ডের মতো, আর উপরের টিয়ারটা সেম ভাবে কালার কম্বিনেশন করা হয়েছে, উপরেরটা ছিল 2.5 পাউন্ডের মতো।